জান্নাত পেতে হলে আমাদেরকে কি করতে হইব? আল্লাহ তাআলার হুকুম পালন করতে হবে। আল্লাহ তাআলার হুকুম পালন ছাড়া আমরা কোনোদিন জান্নাতের কল্পনা করতে পারি? আল্লাহ তাআলা আমাদের হুকুম দিয়েছেন 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। যদি আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় না করি তাহলে কি আমরা জান্নাতের উপযোগী হতে পারবো? বলেছেন রমজান মাসে রোজা রাখতে হবে। যদি রোজা না রাখি তাহলে কি জান্নাতের আশা করতে পারি? সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ এইগুলা করতে হবে। কোরআন অনুযায়ী জীবনকে পরিচালনা করতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে, শিখতে হবে। এইগুলা যদি করি তাহলেই সেই ব্যক্তির জন্য, সেই ব্যক্তিটা হচ্ছে মুমিন, আর সেই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা লিখে রাখছেন জান্নাত। এখন আপনাদের কাছে প্রশ্ন হচ্ছে যে ঘরের ভিতর ঘুমায়া ঘুমায়া কি জান্নাতে যাওয়া যাবে? জান্নাতে যাওয়ার জন্য কোয়ালিটি তৈরি করতে হবে, নিজের মন তৈরি করতে হবে, নিজেকে একটা জান্নাতি উপযোগী মানুষ হিসেবে তৈরি করতে হবে। আমরা অনেক মানুষ মৃত্যুবরণ করলে আমরা অনেকে কি করি, যে লোকটা কি করেছে, মরে গেছে রে, অনেক ভালো ছিল, 5 ওয়াক্ত নামাজ আদায় করতো, আল্লাহ তাকে জান্নাত নসিব করুক, এইভাবে আমরা দোয়া করি না? আবার আমরা কি করি, অনেক মানুষকে এইভাবে বদদোয়া করি যে লোকটা অনেক খারাপ ছিল, যে নামাজ পড়তো না, রোজা রাখতো না, সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে, আল্লাহ তাকে নিয়ে নিছে, সমাজের গজব কি করছে, দূর করছে। এগুলো আমরা কি করি, বলে থাকি। তাহলে আমরা দুনিয়া থেকেই আমরা বলতে পারি, আমরা সার্টিফিকেট নিতে পারি, আমি এই মুহূর্তে এই স্থানে এই জায়গার মধ্যে বসে 2 চোখ যদি বন্ধ করি তাহলে আমি চিন্তা করতে পারবো আমি কি জান্নাতি নাকি জাহান্নামী, ঠিক না? এজন্য আমাদের জান্নাতের উপযোগী হতে হলে, আমরা যদি জান্নাতে যেতে চাই তাহলে সর্বপ্রথম আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করতে হবে। যেখানে থাকবেন, খেতে থাকেন, খামারে থাকেন, অফিসে থাকেন, আদালতে থাকেন, যে স্থানে থাকেন, অসুস্থ থাকেন, আপনি ঘরের মধ্যে শুয়ে আছেন, আপনি মুমূর্ষ অবস্থা, শুধু জ্ঞান আছে, সেই অবস্থায় আপনাকে নামাজ আদায় করতে হবে। আর আমি যদি সুস্থ থাকি সেই অবস্থায় নামাজ কাজা করা জায়েজ আছে? নামাজ কাজা করা জায়েজ নাই।